2022 সালের ঘটনা, এটা রায়না থানা এলাকায় 22 সালের ঘটনা। ঘটনাটি হলো একটি 11 বছরের বাচ্চা মেয়ে, তার উপরই আসামি যৌন নির্যাতন এবং ধর্ষণ করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানাজানি হওয়ার পর তার মা থানায় কমপ্লেন করে, রায়না থানায়। তারপর যা যা নিয়ম অনুসারে সব কিছু হয়, তার মেডিকেল হয়, তার জবানবন্দি নেওয়া হয়। তারপর এই মামলার সাক্ষী চলাকালীন 10 জন সাক্ষী দেয়। 10 জন সাক্ষী দিয়েছে এবং বিজি কমপ্লেনেন্ট ডেফিনেটলি এরাও সাক্ষী দিয়েছে, ডাক্তারের সাক্ষী হয়েছে, আর এখানে আইওর সাক্ষী হয়েছে। মোটামুটি 10 জনের সাক্ষী হয়েছে। আর তারপর ম্যাডাম দুপক্ষ শোনার পর, আর্গুমেন্ট শোনার পর, দুপক্ষকে শোনার পর অ্যাকিউজকে দোষী সাব্যস্ত করেছেন এবং তার বিরুদ্ধে আজকে উনি সাজা ঘোষণা করেছেন 25 বছর, 1 লক্ষ টাকা ফাইন। এই 1 লক্ষ টাকা ফাইন অনাদায়ে আরও 6 মাস সশ্রম কারাদণ্ড। আর এই ফাইনের 90 ভাগ যাবে 50, এই মামলার 50, তার কাছে 90 ভাগ, টাকাটা 90 ভাগ যাবে। আইনের 376A আর পক্সো আইনে 6 ধারার মধ্যে দোষী সাব্যস্ত করা আমাদের যিনি এখানে লার্নেড পক্সো কোর্ট আছে, স্পেশাল পক্সো কোর্ট, আমাদের সেকেন্ড এডিটে ম্যাডামের নাম লার্নেড কোর্ট আমাদের বর্ষা বনসল আগরওয়াল। হ্যাঁ, মা বাড়িতে ছিল না, সেই মা না থাকার সুযোগেই এই আসামি তার বাড়িতে প্রবেশ করে এবং তার উপরেই অত্যাচার করে, এই ধরনের অত্যাচার করে এবং ভিন্ন অপরাধ ঘটায়। আসামির বয়স 37-38 হবে। উনি কি জামিনে মুক্ত ছিলেন? না, উনি জামিনে মুক্ত ছিলেন না। যেদিন মামলা হয়েছে ঠিক তার পরের দিনই উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং সারাটাই কাস্টাডিতেই ছিলেন। কাস্টাডি ট্রায়াল হয়েছে এই মামলায় এবং গতকাল তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজকে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে। সুদর্শনা ঘোষ, অ্যাডভোকেট, আমি কেসে সরকারি আছি।